তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ হবে, আলোচনা মূল বিষয়বস্তুর থেকে শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, একটা কাশি দেন। মোটামুটি আওয়াজ বিবাহিতদের ভালো আছে আজকে, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারে তাকবীর। হইছে হইছে, আপনাদের নাম্বার দিলাম আমি 50, এর বেশি আপনারা পাবেন না। 50। এবার সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও। দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, আমি তাকবীর দিব, সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিতরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না, আজকে সিঙ্গেলরাই জিতে গেছে। তো যাই হোক, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কাদের গায়ে জোর কত বেশি। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। আজকের স্লোগানে প্রমাণ হয়ে গেল যে আমার সামনে যারা বসে আছে আর দাঁড়িয়ে আছে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আছে। নারে তাকবীর। আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া নিবেন? হাদিয়া নিবেন সবাই? সবাই পাবেন না, যে কোনো একজন পাবেন, যেহেতু এটা একটা স্পেশাল গিফট ফর অল দ্য ইয়াং পিপল। এটা হচ্ছে আমার একটা টুপি আমি নিয়ে আসছি যুবকদের জন্য। আসলে অনেক যুবকের আবদার, আমার টুপি তারা চায়। আমি সবাই পাবে না, সোনামণি হাত নামাও, হাত নামাও। আমার কথা বুঝতে হবে, এই টুপি পাবে যে কোনো একজন, শর্ত আছে একটা। শর্তটা বলে দেই, সবাই শুনে নেন। এখন যেই বাড়ি করে নিয়ে আসবেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই, পেছনে গাছ থাকার জন্য একজন মাইকম্যান এখানে আসেন, এখানে একটু ইট দেওয়া লাগবে, তাছাড়া ভারটা সহ্য করতে পারছে না। একটু ইট দেন, এখানে নিচে ইট বা কিছু একটা দিয়ে ভর দেন, ঠিক আছে? যাচ্ছ না, আমাকে দেখা যাবে। মেহেরবানি করে তোমরা যদি ভদ্র ঘরের সন্তান হও, কলিজার যুবক ভাইরা, বামে গিয়ে বসে পড়ো। কলিজার ভাইরা, তোমাদের পায়ে আমার হাত। মেহেরবানি করে বামের জায়গাটা পূরণ করে ফেলো। আর কেউ ভলেন্টিয়াররা বাঁশির কোনো আওয়াজ দিবেন না, ধীরস্থিরভাবে আস্তে আওয়াজ দিয়ে সবাইকে বসায় দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমেই সেই সালাম দিয়েছি, তবে সালামের জবাবটা আমাকে অনেকেই দেন নাই বিশৃঙ্খলার জন্য। আমি আবার সালাম দিয়ে শুরু করব। আশা রাখবো সাতক্ষীরার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা কলিজার থেকে আওয়াজ দিয়ে আমাকে উত্তর দিয়ে বরণ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له
لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله আমার কলিজার টুকরা সাতক্ষীরার ভাইরা কেমন আছেন আপনারা সবাই
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই দ্বীনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার কলিজার সাতক্ষীরার ভাইরা, শুরুতে আমি কিছু কথা না বলে আলোচনা শুরু করতে আমাকে সময় দেন। লেট মি টক। আমি কথা বলছি, ঠিক করে দিচ্ছি। সাতক্ষীরার ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার জন্ম কিন্তু খুলনার ভেতরে। আমি খুলনায় জন্মগ্রহণ করেছি। আমার বাবা খুলনার সন্তান, আমার মা খুলনায় জন্মগ্রহণ করেছে। আমার সবাই, বড় বোন, দাদা দাদি, নানা নানি, আমার সমস্ত গোষ্ঠীর মানুষ খুলনার মানুষ। আমি একটা কথা সাতক্ষীরা আজকে না বলে পারছি না। সাতক্ষীরার লোক যদি আজকে বিশৃঙ্খলা করে, এরকম আমাকে দেখার জন্য, ক্যামেরার জন্য জায়গা না হওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমি খুলনার সন্তান, এটা আমার বিশ্বাস, যেহেতু খুলনার মধ্যেই সাতক্ষীরার জেলাটা পড়ে, তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি সাতক্ষীরারও সন্তান। যুবক ভাইরা বলো, আওয়াজ যদি এরকম হয়, চিল্লাফাল্লা হয়, এটা আমারও বদনাম হবে। কলিজার ভাইরা, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, মেহেরবানি করে সাতক্ষীরার বদনাম আমরা কেউ করব না। একদম চুপ থাকবেন। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে যে পরিমাণ লোক ডানে এবং বামে দাঁড়িয়ে আছে, মাঠে বসলে পেছনে মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না। আসলে ওই পেছনে কিছু জায়গা ফাঁকা আছে, এর কারণটা হচ্ছে অনেকে বসছেন না, মাঝে অনেকগুলো গাছের জন্য আমাকে দেখতে সমস্যা হবে, বিধায় অনেকে বসতে চাচ্ছেন না। তবে আমি বামের সাতক্ষীরার যুবকদের পায়ে হাত রেখে বলবো, এর চাইতে বিনয়ী আমার পক্ষে হওয়া পসিবল নয়। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারা সবাই আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার মানুষ। বামের জায়গাটা ফিল আপ করে দেন বসে। এই যে বসে যাচ্ছে, মার্শাল্লাহ বসে পড়ছে, ওরা যাচ্ছে। তোমরা কি আমার কথা বাংলা বোঝো নাই কলিজার ভাইয়েরা? বসে পড়েন ওখানে গিয়ে। আচ্ছা, যদি ওয়াজ ভালো না লাগে বাসায় যাবেন, সমস্যা নাই, আপাতত ওখানে বসে পড়েন। আমাকে দেখার জন্য বামে দাঁড়িয়ে থাকলে হবে না, জায়গাটা ফিল আপ করতে হবে, কারণ কোরআনের মাহফিলে একটা আদব আছে সাতক্ষীরার ভাইরা। কথা ঠিক আছে না আমার? বলেন আপনারা। মেহেরবানি করে গাছের জন্য কেউ না বসে থাকবেন না। মেহেরবানি করে সবাই সবার জায়গায় বসে যাওয়ার চেষ্টা করবেন। তবে কমিটির ভাইরা আমার সঙ্গে একমত হবেন না, দ্বিমত হবেন, তাদের ব্যক্তিগত মতামত। আমি আমার আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 95% আপ যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। সাতক্ষীরার মানুষ প্রমাণ করেছে, সাতক্ষীরার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। মেহেরবানি করে তোমাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। একটাই আবদার, আমার ওয়াজের মাঝে ডানে বামে চিৎকার করা যাবে না, একদম পিন পতন নীরবতা চাই। দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের আজকের এই প্রোগ্রাম পুষ্পকাঠি আজিজিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও পশ্চিমপাড়া জামিয়া মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আব্দুস সাত্তার আজাদি, শিক্ষক বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা। আল্লাহ প্রিয় হুজুরকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং উনি যে কথাগুলো বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুস সাত্তার, ইমাম পুষ্পকাঠি উত্তরপাড়া জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কোথায়? ও আচ্ছা, আমার ডানেই আছেন। আমার সিনিয়র, আমার ওস্তাদ হওয়ার যোগ্যতা তিনি রাখেন। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ হুজুরকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নিক, পড়েন সবাই জবান খুলে আমিন। না, এটা সাতক্ষীরার সাউন্ডে আমিন হয় নাই। আরে ভাই, সাতক্ষীরা তো আমার প্রথম মাহফিল না। সাতক্ষীরার মানুষ যখন কথা বলে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে এরা। জবান খুলে বলুন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি, যারাই রয়েছেন ওলামা একরাম। আমি সবার জন্য কলিজার থেকে দিল খুলে দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের একনিষ্ঠ খাদেম,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমি একটু বামে গেলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। একটু বামে স্পেস দেওয়া লাগবে আমাকে, তাছাড়া এটা খুব গ্যাদারিং হয়ে যাচ্ছে, কথা বলতে আমার আপনাদেরই সমস্যা হবে, হাতে হাত লেগে যাবে। মাশাআল্লাহ, পারফেক্ট স্যার, পারফেক্ট আছে। এবার এই যে কমিটির ভাইয়েরা যারা তোমরা সবুজ পাঞ্জাবি আছো, তোমরা চেষ্টা করবা কেউ দাঁড়িয়ে থাকলে জায়গা থাকা সত্ত্বেও বসিয়ে দেওয়ার জন্য, তবে কোনো আওয়াজ করা যাবে না। আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে দেখে আমার কলিজার ভিতরে একটা শান্তির ছোঁয়া বইছে। আমি চেষ্টা করব আজকে যুবকদের জন্য এমন কিছু কথা বলার জন্য যেটা যুবকদের জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমাকে মুরব্বী বললে, যারা বামে দাঁড়িয়ে আছেন কলিজার যুবক ভাইরা, ওই যে হুজুর আজকের মাহফিলে পুরুষ যেই পরিমাণ এসেছে তার চাইতে 2-3 গুণ বেশি আম্মা জানেরা, আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা এসেছেন। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কলিজার টুকরা প্রত্যেকটা সম্মানিত আম্মা জানদেরকে, বোনদেরকে, এই যে কথা বলছো তোমরা, আবার এই যে কথা বলছো তোমরা ডানের ভাইয়েরা, আমি বিন্দু মাত্র রাগ করতে চাই না, আমি ধমক দিতেই চাই না। অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে। মেহেরবানি করে আমাকে ধমক দেওয়াই নিবেন না, মেহেরবানি করে পায়ে হাত রেখে বললাম, আওয়াজ করেন না। বড় মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি আলোচনা কনস্ট্রাকটিভ না হয়। বড় মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি মাহফিলকে হেদায়েত না আসে। যুবক ভাইরা আওয়াজ করবো না, যে যার জায়গা থেকে চেপে যাও, চেপে যাও। আমি বাংলাদেশকে নিয়ে 5টা মিনিট কিছু সময় কথা বলতে চাই। এরপরে ইনশাআল্লাহ আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাতক্ষীরার ভাইরা, আমার 2 হাত দেখে একজনের নাম আপনাদের সবাইকে গ্যাস করে বলতে হবে। আশা রাখছি আপনারা বলতে ব্যর্থ হবেন না। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন যখন হয়েছিল, একজন যুবক তার 2 হাত এমনে পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ। তার বুকের তাজা রক্ত দিয়েছিল সেই দিন, আর সে প্রমাণ করেছিল মুসলমান যখন বাঁচে কাপুরুষের মতো নয়, তারা বীর পুরুষের মতো বাঁচে। আপনারা অনেক কথায় আমার রাগ করতে পারেন, তবে আমাকে কিছু কথা না বললে আজকের এই মাহফিলে মনে হচ্ছে হকটা আদায় হবে না। আপনাদের সাতক্ষীরার পাশেই হচ্ছে যশোর জেলা। আপনাদের সকলের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে এসেছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে। আমি একটা কথা বলতে চাই, আজহারি সাহেব কোনো দলের নাম কিন্তু উল্লেখ করেন নাই। আমি আসিফ হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই মাহফিলে রাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো প্রকার রেষারেষি নেই। তবে আজহারি সাহেবের সঙ্গে আমি একটা কথাকে মত প্রকাশ করে বলতে চাই, আমি কোনো দলের নাম উল্লেখ করে বলছি না। আসলেই কিছু দল আছে, দেশটা এক দল লুটপাট করে গেছে, আর এক দল লুটপাট করার জন্য বসে আছে সাতক্ষীরার ভাই। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছে দেশটাকে লুটপাট করবার জন্য নয়, তাদের জীবন দিয়ে এটাই তারা প্রমাণ করেছে এই দেশটা জাস্ট কোটা সংস্কার করলে হবে না, পুরো দেশটাকেই আবার সংস্কার করতে হবে। তবে হ্যাঁ, আপনারা সবাই খেয়াল করেছেন কিনা আমি জানি না। আচ্ছা, আস্তে কথা না বলে ইঙ্গিতে বসায় দাও, কথা বলো না, ইঙ্গিতে বসাও। আপনারা খেয়াল করেছেন যে 5 আগস্টের পূর্বে যত মাহফিল হতো, আলোচক ওয়াচ করতেন মাহফিলে বসে বসে। কিছু নেতা এসে কথা নাই বার্তা নাই, ঠাস করে এসে
কথা আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। নেতাগিরি করার জায়গা পাও না বেটা। কোরআনকে দমন করতে যে আসবে তার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে। আর আমরা দেখেছি কোরআনের হক কথা বললেই বলা হতো হুজুররা হচ্ছে রাজাকার, জঙ্গিবাদ, হুজুররা হচ্ছে মৌলবাদ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? ছি ছি, এত আসতে বললেন কেন? নাম শুনেছেন না সবাই? আল্লাহু আকবার। আমি দোয়া করে দিই হুজুরের জন্য আজকের এই মাহফিল থেকে, আল্লাহ আমার কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। মানুষটা একটা কথা বড্ড মারাত্মক বলতেন। উনি বলতেন যে আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা এই কথায় চুল পরিমাণ মোটেও রাগ করি না। কারণ কি? মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার একটা কথা সবার থেকে উত্তর চাই। ডানের ভাইয়েরা উত্তর দিবেন, আপনারা দিবেন, আপনারা দিবেন, আপনারাও দিবেন, কেউ যেন বাদ পড়ে না যায়। এখানে অনেকগুলো গাছ আমি সচক্ষে দেখতে পাচ্ছি। সাতক্ষীরার দেবহাটার ভাইয়েরা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আওয়াজটা সাতক্ষীরার হয় না, আগায় না গোড়ায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, সোনামণি তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। গাছের আগায় চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুমের রাজনীতি করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পড়াবার জন্য তোমরা কোথাও। এবার বলেন তো, কথাগুলো কি অবাস্তব ছিল না বাস্তব ছিল? এবার একটা কথা বলে শেষ করে দিব, কারণ রাত বেশি করতে চাই না। ফজরের নামাজটা জামাতে আমরা সবাই পড়তে চাই। আগামীতে একটা বাংলাদেশে নির্বাচন হবে, আমরা সবাই চাই কি চাই না? এই যে এটা কিন্তু সাতক্ষীরার চাই হয় নাই, চাই কি চাই না? সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে দেখতে চাই। আমি আসিফ হুজুর এখানে রাজনীতি করার জন্য মোটেও আসি নাই, আমি তাফসীর করার জন্য এসেছি। তবে একজন ইসলামিক লেকচারার হিসেবে নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে আজকে সাতক্ষীরার মাহফিলে দুইটা দাবি পেশ করতে চাই সরকারের কাছে, পুরো দেশের মানুষের কাছে। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আশা রাখবো সবাই আপনারা একমত হবেন, দ্বিমত হয়তো বা কেউ হবেন না। নাম্বার 1 কথা, আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে নির্বাচন হবে। আমরা সোজা সাপটা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা সাতক্ষীরার মাহফিল থেকে বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। 1 নাম্বার দাবি আমাদের কলিজার দাবি। 2 নাম্বার দাবি, দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস, এটা বুঝে শুনতে হবে। দাবিটা হলো এইরকম, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই, যেই পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবে এবং তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেআদাদ,
তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য যেমন দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এই বিষয়ে সবাই দ্বিমত না একমত? এবার আমাকে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশে কি আর সুদ থাকবে? কথা কন থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে সাতক্ষীরার ভাড়া। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়া আমিন। আরো জোরে কন আমিন। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, খুব মজায় আছেন শীতকালে আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ কেউ নাই, খুব কষ্টে আছো, সিঙ্গেল না, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই আপনাদের? আমি বিশ্বাস করি না, মিথ্যা বলছে এরা। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহা, হাত নামাও, হাত নামাও। সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার আব্বাজান কিছু এসেছেন, কিছু বাসায় আছেন, আর আমার মায়েরাও মাহফিল আমাকে শুনছেন, হয়তো প্রজেক্টরের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে। আমি সবাইকে একটা আবদার করব, বিনয়ের সাথে, আদবের সাথে। যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়। যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। যুবক ভাড়া বলো। আব্বা বলছে না কিসের জন্য? আমি তাও বুঝি না ভাই। আব্বা বলছে না কিসের জন্য? এদের সবার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার যুবক ভাইদের জন্য। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর সত্য কথা হলো এইরকম, অনেকে হয়তো আমার কথা শুনে হাসবেন, তবে কথা কিন্তু এটাই বাস্তব। আসলে যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও বিয়ে দিতে চায়, তবে অনেক মেয়ে আছে আজকাল এইটা 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 ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাই। অনেক মেয়েকে আমি দেখেছি আজকাল বাংলাদেশে, চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না। টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে এরা বসে যায়। না, এরকম মেয়ে বাংলাদেশে নাই, নাই 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 নাই। আছে আছে, আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোন, আপনি বিয়ের সময় যদি টাকলাকে বিয়ে করেন জাস্ট ম্যাটার অফ মানি দেখে, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন, বাট আপনার বয়স 16 থেকে 19 আর আপনার জামাইয়ের বছর হচ্ছে 70 বছর। আপনার মতো যুবতী মেয়ে টাকলা বুইড়ার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবে না। মনের শান্তি পাওয়ার জন্য নবীর আদর্শে আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার শুনবো, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে নোট করতে পারেন, অথবা আপনি চাইলে খাতা কলমেও লিখতে পারেন। নট এ বিগ ডিল, ইটস অ্যালাউড, এটা পারমিশন থাকলো। শেষে গিয়ে আমি বলবো আমার ওয়াজের এই 3টা পয়েন্ট কে বলতে পারবা? দাঁড়িয়ে যাও। যে দাঁড়ায় বলতে পারবে, আজকে আমি আসিফ হুজুর এই টুপিটা তার মাথায় নিজেই পরিধান করায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে এটা কিন্তু সাধারণ কোনো টুপি না, ভাব না, শো অফ না, বুঝাবার স্বার্থে বলছি। এটা আমি আমার নিজের জন্য পাকিস্তানের ব্র্যান্ডের কোয়ালিটি যেগুলো আছে, আমি নিজে অর্ডার দিয়ে আমার জন্য নিয়ে আসছি। আনার সময় খুব মায়া লাগছিল যে কাকে যে দিয়ে দিব আজকে এই শখের টুপিটা। তবে দিতে চাই, আমি চাই আপনি আলোচনাটা বুঝে শোনেন। আমি চাই আপনার জীবনে পরিবর্তন আসুক। আমি চাই প্রত্যেকটা যুবক নামাজি যুবক হয়ে যাক, ঠিক কিনা বলে? আসুন আমরা আলোচনা শুরু করি। আর হ্যাঁ, কমিটির ভাইরা আর ডানের ভাইরা,
কোনো আওয়াজ করবেন না। আর ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কথা বাড়াবো না, আলোচনা শুরু হচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার কলিজার টুকরা সাতক্ষীরার ভাইয়ের আমাকে বলতে হবে, এই দুইজন কই যায়? এই দুইজন, এই কই যাও তোমরা? এক ঘুষিতে নাক ফাড়া দিব একেবারে। বসো বসো, খবরদার এই সাহস করো না। কলিজা তোমরা আমার ভালোবাসা। আর ভাইয়া মাইক নিচু করতে আমার কথা আপনি শুনতে পাবেন না। আমাকে দেখা যাক না যাক ডাজন্ট ম্যাটার, আমার কথা যা বলছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ম্যান সিট ডাউন, সিট ডাউন, বসেন বসেন। এই ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা খেপে যাবেন না, কালকে ইউটিউবে পেয়ে যাবেন, কালকে ফেসবুকে পেয়ে যাবেন, একটু সুযোগ দেন। ক্যামেরায় ডিস্টার্ব হলে আমার কিছু করার নাই, কারণ আমাকে কথা বলতে হবে, তো কোনো প্রয়োজন নাই ভাই, যা হয় রেকর্ড নেন। আমি যদি কথা বললে যুবকরা নাই শুনতে পায়, মাহফিল তো বাস্তবায়ন হবে না যুবক ভাই, তাই না? আসুন আমাকে উত্তর দেন, সবাই বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? সবাই সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সবাইকে তিনটা প্রশ্ন করব, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত, কেউ যেন উত্তর দিতে বাদ পড়ে না যায়। আজকের মাহফিল যারা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, ভিন্ন ভিন্ন এলাকার থেকে, মাহফিলে যে জীবিত এসেছেন সবাই, জীবিত যে বাসায় ফিরে যাবেন আপনারা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকেই তার সঠিক সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, একটু বুঝে উত্তর দিবেন, আপনার ঈমানের উত্তর দিবেন from your perspective, from your personal point of view, what do you think about it? আপনি যা ভাবেন তাই বলবেন। আমার সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? রাইট আনসার। আবার জানতে চাই সবার থেকে, দুনিয়ার জীবন অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি অধিক উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নম্বর প্রশ্ন, আমার দিকে সবাইকে তাকিয়ে বলতে হবে, আমাকে না দেখলে এই প্রশ্নের মূল ভাবটা আমি বোঝাতে অক্ষম হব, সফল হব না। আমাকে একবার চোখ দিয়ে একটু ভালো করে দেখেন, আমার মুখের দাড়ি, আমার হাইট, আমার বডি সাইজ দেখে কি মনে হয় আপনাদের আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক 45 কে কয় রে? 35, 30, 25 এইরকম অন অ্যান অ্যাভারেজ হবে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 প্লাস? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন যার বয়স 50-এর বেশি। 1 2 3 4, মাশাআল্লাহ, হাত নামান। সাউন্ড সিস্টেম আপনার বেস বাড়াবেন, সাউন্ড ক্লিয়ার রাখেন, একটু ক্লিয়ার কম হচ্ছে। আচ্ছা বলেন এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে এক্সাম্পল দিচ্ছি সাতক্ষীরার ভাইরা, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার যেই 50 বছরের মুরব্বী আব্বা জান ছিল, 80 বছরের মুরব্বী আব্বা জান ছিল, ওই মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা 80 বছর ছিল না। ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার! কত লম্বা সময় হবে এই পরকালের জীবন। এবার আসুন, সবাইকে আমি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। আচ্ছা, এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? সাতক্ষীরার ব্যাপারে একটা বদনাম আছে, একটা বদনাম সবাই করে। আমাকে অনেক বক্তা বলে, ভাই আপনি সাতক্ষীরায় কোনো মাহফিল রাখবেন না। আমি এটা আজকে প্রথম বলছি, আগে কখনো বলি নাই। আমাকে অনেক বক্তা বলে, ভাই সাতক্ষীরায় মাহফিল রাখবেন না। কেন ভাই রাখবো না? কি সমস্যা? এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমির জায়গা, মাহফিল রাখবো না কেন? তাদের একটাই অভিযোগ, হুজুর এখানকার লোকরা খুবই বিশৃঙ্খল, ওয়াজ শুনতে চায় না, আধা ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। আমি বলেছি কোনো যুবক খারাপ নয়, কোনো মুরব্বী খারাপ নয়, ওয়াজ যদি কেউ শুনতে না চায় বুঝতে হবে আমার ওয়াজটাই খারাপ হচ্ছে, ঠিক কিনা বলে? তোমরা বামে আর কোনো আওয়াজ করো না, তোমাদের পক্ষের ভালোবাসার মানুষ আমি। আধা ঘন্টা যাবত গলায় যে কি ব্যথা আপনারা কেউ জানেন না, কথা বলার কোনো শক্তি নাই। সিরাপ খাইলাম, চা খাইলাম, তাও গলার ব্যথা কমে না। হাঁপানির রোগী আমি, শ্বাসকষ্টের রোগী। যেভাবে চিল্লাচ্ছেন, বিশৃঙ্খলা করছেন, বড্ড কষ্ট পেলাম। এটা সিস্টেম না, বিশ্বাস করেন কোনো সিস্টেম না। এর চাইতে মসজিদে বসে 10 জন যুবককে নিয়ে ওয়াজ করা হাজার গুণ উত্তম। এটা কোন সিস্টেম? বামে এরা বসে না, ক্যামেরা, ওদিকে আওয়াজ, এইদিকে 2-1 জন উঠে গেল। হোয়াট ইজ দিস ভাই? কি এটা? সমস্যা কি বলেন না? 3টা কথা বললাম, 3টায় আয়াত দিয়ে বললাম, আর কত বলা যায়? একটু থামেন, চুপ করেন একটু ভাই। কেন সাতক্ষীরার বদনাম করেন আপনারা? নেক্সট টাইম সাতক্ষীরা আসবো না আমি। কলিজার ভাইরা, পায়ে হাত রাখলাম, আমি আপনাদের এলাকার সন্তান, আমি খুলনার সন্তান, আমার সম্মানটা রাখার ট্রাই করেন মেহেরবানি করে। কেউ কথা বলবেন না। আমার চোখ দেখা যায়? এবার কথা কম, দেখা যায়? আপনারা সবাই চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন আমি বলে দিচ্ছি। আজকে এই সাতক্ষীরার মাহফিলে আমি যেই ফুল ওয়াচটা করব, এটার একটা মূল কনসেপ্ট এবং ভূমিকা সবার মাথায় দিচ্ছি সাতক্ষীরার ভাইরা। প্রথমে আমরা জানব পরকালের জীবনটা শুরু হবে কেমনে। মালাকুল মত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুটা হবে কেমনে, নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন, আমরা আজকে প্রথমে এইটা জানবো। সেকেন্ডলি আমরা জানবো সাতক্ষীরার কলিজার ভাইরা, কবরের জীবন বলতে একটা জীবন আছে, আমরা সবাই শুনেছি। আজ আমরা সেকেন্ড স্টেপে জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আমরা জানবো আজীবন আমরা ওয়াজে শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। How he will resurrect us again on the day of judgment. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে, 1 নাম্বার আমরা জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস নামে একটা দিবস আছে, ওই দিন হিসাব হবে কেমনে, আমল নামা ওজন হবে কেমনে, এন্ড সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন? আজকে আমরা এই পরিপূর্ণ বিষয়টাকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন সবাই, আমি বন্ধ করলাম, আমি 5 গুনবো, 5 গুনার পরে everyone has to open their own eyes, সবাই চোখ খুলবেন। আমি চোখ বন্ধ করছি সাতক্ষীরার ভাইরা। 1, আমি সবার চোখ বন্ধ চাই। চোখটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে দিয়ে
1 2 3 4 5। কলিজার ভাইরা চোখটা খুলবেন, একটু ভাবেন আমরা এখন যে মাহফিলে আছি মেইন রোড থেকে জাস্ট একটু সামনে এসে আমাদের মাহফিলের মাঠ। আগামীকাল সকাল বাজে 10টা আপনি যাবেন সাতক্ষীরার সদর হসপিটালে। এই রাস্তা দিয়ে সোজা আপনার গন্তব্য। যখন আপনি মেইন রোডে উঠবেন, এই যে আমার সামনে টেবিলটা দেখা যায়, এই টেবিলটা হচ্ছে বিশ্ব রোড। আর আমার দুই হাতের যে এই হাতের হাতলি আছে, কাঠের হাতলি, এটা হচ্ছে আমার বাসার ছোট্ট রাস্তা। আচ্ছা বলেন তো, যেই কোচগুলো যশোর হয়ে ঢাকা যায়, যেমন মনে করেন হানিফ বাস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, যত বাস আছে নাম বলা উদ্দেশ্য না, এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে যায়, চালায়, স্পিড কি কমে থাকে না জোরে থাকে? কত জোরে থাকে জানেন? 110, 20, 30, হাই আপ, অনেক উঁচু লেভেলে। ইভেন আমি তো দেখেছি যে তোমাদের যাদের বাইক আছে, তোমরা আমার সঙ্গে একমত হবা, আমিও একসময় খুব বাইক চালাতাম। এখন আসলে সুযোগ হয় না ভাই, কয়েক বছর যাবত ওইভাবে চালাইতে পারি না। তবে আমি খুব খেয়াল করেছি, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, বিশ্ব রোডে হানিফ বাস যত